আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা কি সত্যিই পদত্যাগ করেছিলেন? এই নিয়ে এখন নতুন করে আবার তর্ক-বিতর্ক শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া নতুন করে এখন সয়লাব হয়ে গেছে। শেখ হাসিনা কি আদৌ পদত্যাগ করেছেন কিনা? সবকিছু ছাপিয়ে একটা কথা বারবার বলা হচ্ছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি ৫ই আগস্টে রাষ্ট্রপতি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এইটার পরে আর কোনো কথা থাকতে পারে না। কিন্তু শেখ হাসিনা ৫ই আগস্টে যখন পালিয়ে চলে গেলেন পাশের দেশ ভারতে, সেখান থেকে তিনি টেলিফোনে, মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সাথে, বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলতেছেন এবং সেখানে শোনা যাচ্ছে তিনি বলতেছেন যে তিনি পদত্যাগ করেন নাই। তাহলে এখন কোনটা কি? কোনটা বাস্তবতা? কিন্তু তার এই কথায় এখন কিছু আসে যায় না, কারণ তিনি এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেছেন। তিনি তার ওই চেয়ার রেখে পালিয়ে চলে গেছেন। তো এখানে তার মন্ত্রিসভা, তার এমপি সভা সব কিছু একসাথে সব পালিয়ে চলে গেছে। তো এখানে আর কিছু তো বলার থাকে না, এটাই বাস্তবতা। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি, আর্টিকেল ৫৭ অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি। নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণ করেছি। এই বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন? সেই সময় তো ৩ বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন। কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন? আইনজীবী আহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এই বিতর্কের অবসান হয়েই যায়। এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রবীণ আইনজীবী জেডাই খান পান্নার মতে পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল শেখ হাসিনার। তার জন্য সম্মানের ছিল দেশে থেকে গ্রেপ্তার হওয়া। তিনি আরো বলেন, তার দেশ থেকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না। ওনার দেশ ছেড়ে যাওয়া থেকে কারাগারে যাওয়া বেশি দরকার ছিল। আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত। দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি। তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা, এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা। ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো মতামত দিতে চান অবশ্যই কমেন্টসে জানান। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।